বিআয়াতিনা, আমার কিছু নিদর্শন, কিছু প্রমাণ, কিছু দলিল কার কাছে পাঠাইলেন? ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউন এবং ফিরআউনের সমপাঠী, সাথী সঙ্গী, দরবারি যারা আছে ওদের কাছে। ফাযালামু বিহা, এরা মূসা আলাইহিস সালামের নিদর্শনগুলো দেখার পরও ইনকার করলো, ওনাকে স্বীকার করলো না। এই ইনকারের কারণে তাদের পরিণাম কি হইল? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, এই ধরনের ফিতনা ফাসাদ যারা বরপা করে এদের পরিণাম কি হইল তোমরা দেখে নাও, সামনে আলোচনা আসছে। হযরত মূসা আলাইহিস সালাম ওনার শ্বশুর পয়গম্বরে খোদা হযরত শুআইব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিদায় নিয়ে জঙ্গল পর্যন্ত পৌঁছলেন, যার আলোচনা গত মজলিসে হয়েছিল। এখানে নবুয়ত প্রাপ্ত হইলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ওনার বিবি, 2 সন্তান এবং বকরিগুলোর কি অবস্থা ছিল এই সম্পর্কে কোরআন খামোশ, চুপ, কিছু বলেনি। কারণ কোরআন কোন ইতিহাসের কিতাব নয়, কোরআন উপদেশের কিতাব, হেদায়েতের কিতাব। ইতিহাস শোনানো উদ্দেশ্য নয়, বরং ইতিহাসের যে অংশ থেকে শিক্ষা গ্রহণ করা যায় শুধু ওই অংশটুকুই কোরআন উল্লেখ করে। মূসা আলাইহিস সালামের মূল বিষয়বস্তু হইল নবুয়ত প্রাপ্ত হওয়া, উনি পয়গম্বর হওয়া। বউ বাচ্চা কি হইল না হইল এটা আসল উদ্দেশ্য নয়। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন নবুয়ত প্রাপ্ত হয়ে ফিরে আসতেন স্ত্রীর কাছে। স্ত্রীর তো প্রসব বেদনা ছিল, বাচ্চাও হইল, আগের 2 বাচ্চা আর নতুন বাচ্চা, সাথে বকরিগুলো নিয়ে উনি ওনার স্বদেশ চলে আসতেন। এরপর আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসলো ফিরআউন এবং তার সাথী সঙ্গীদের কাছে যান দ্বীনের দাওয়াত নিয়ে। বড় আশ্চর্য কথা, যার জুলুম অত্যাচার থেকে তিনি বেগে আসলেন, আবার তার কাছে যেতে বলতেছেন আল্লাহ পাক। তখন তাওহীদের পতাকাবাহী একমাত্র উনি আর ওনার ভাই হযরত হারুন আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাকি সব মুশরিক। এই 2 জন মানুষ দাওয়াত নিয়ে যাবেন, সব হইল বিরুদ্ধের। তাও কার কাছে নিয়ে যাওয়ার হুকুম? ফিরআউনের কাছে, যে খোদাই দাবিদার। তার কাছে যদি আরেক খোদার দাওয়াত নিয়ে যাওয়া হয় কেমন অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পাঠাইতেছেন। আগে আরো কিছু সাথী সঙ্গী হইত, ওনার অনুসরণকারী কিছু যুবক শ্রেণীর একটা জমাত হইত, কিছু শক্তি হইত। এরপর যদি এদেরকে সাথে নিয়ে যাওয়ার কথা বলতেন তাহলে একটা আমাদের দৃষ্টিতে যুক্তির কথা হইত। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অযৌক্তিক কাজ করেন? আসলে আমার আল্লাহর কোন কাজ যুক্তির বাইরে নয়, ঊর্ধ্বে হইতে পারে। আমার ক্ষুদ্র যুক্তিতে হয়তো ধরবে না, আসবে না, কিন্তু ওনার কোনো কাজ যুক্তির বাইরে নয়। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে পাঠাইলেন। মূসা যতই দুর্বল হোক, মূসা আলাইহিস সালামের সাথে কে আছেন? ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার পালনকর্তা আছেন। আমি যতই দুর্বল হই, আমার শত্রু যতই সবল হোক, এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন হোক, তার সাথে আমার মারামারি, আমি নিশ্চিত আমি হেরে যাব, মার খাবো, কিংবা একেবারে মারা যেতে পারি। কিন্তু আমার পার্শ্বে আমার একজন অন্তরঙ্গ বন্ধু আছে, যে বন্ধু ওর থেকেও আরো বড় চ্যাম্পিয়ন। অতএব আমি এখন মারামারি করতে মোটেও দ্বিধাবোধ করব না। কেন? আমি দুর্বল ঠিক, আমার বন্ধু দুর্বল নন। যখন বন্ধু অবস্থা বেগতিক দেখবে, বন্ধু আমার সাহায্যে এগিয়ে আসবে।
আমার শত্রু পরাজিত হবে, আমার বন্ধুর সাথে শত্রু পারবে না, সে আরো বড় বাহাদুর। এমন বন্ধুকে পাশে পেয়েও যদি কেউ ভয় পায় তাহলে এটা একেবারে কাপুরুষ। তো সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন যে সমস্ত শক্তির উৎস, সব শক্তির শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন, আমি একা নই। অতএব ফেরাউন কেন আরো বড় বাহাদুর, আরো বড় ক্ষমতাসীন, আরো বড় জালেমের কাছে যদি যাওয়া লাগে, এতে আমার মোটেও ভয় পাওয়ার কিছু নেই, যেহেতু আমার আল্লাহ আমার সাথে আছেন। এখানে আরেকটি কথা ওলামায়ে কেরামদের জন্য বলি, মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না মারিয়া রব্বি, মারিয়া মানে আমার সাথে, রব্বি আমার পালনকর্তা আছেন। এখানে আমার আগে রব আসতে পরে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তৌর পর্বতের গুহায় এখানে বলছেন ইন্নাল্লাহা মা'ানা, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আগে, মা'ানা আমাদের সাথে, আমাদের কথা হইল পরে। দুই পয়গম্বরের দেশকম বোঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ পাককে আগে রাখলেন, ইন্নাল্লাহা মা'ানা আগে আল্লাহর কথা, নিজে আমাদের কথা। আর উনি ইন্না মাইয়া রব্বি আগে নিজের কথা, রবের কথা পরে। বেশিরভাগ অবস্থা এমন, দু এক জায়গায় ব্যতিক্রমও আছে। মূসা আলাইহিস সালামের ব্যাপারও মাঝে মধ্যে রবের কথা আগে আছে। বেশিরভাগ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে রবের কথা আগে, নিজের কথা পরে। আর বেশিরভাগ মূসা আলাইহিস সালামের এখানে নিজের কথা আগে, রবের কথা পরে। যাই হোক, আল্লাহ তো সাথে আছেন, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে কথা, ফেরাউনের কাছে গিয়ে কথা বলবেন তো মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরাউন তো দেখবে না, আল্লাহ পাক সরাসরি কথাও বলবেন না। ফেরাউন দেখবে মূসা একা, ফেরাউনের সাহস বাড়তে পারে। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন। হারুনের উপস্থাপনা ছিল সুন্দর, হারুনের ফাসাহাত বালাগত সাহিত্য ছিল বড় ঈর্ষণীয়। হারুনকে আমার সাথে দিয়ে দেন, আমি কথা বললে যাতে হারুন আমার সাপোর্ট করতে পারে, এতে ফেরাউনের দুর্বলতা প্রকাশ পাবে, আমার সবলতা প্রকাশ পাবে। আরেক কারণ ছিল, মূসা আলাইহিস সালামের কথা বলতে কথা একটু বাজবুত, আমরা যাকে তোতলানি বলি, কথা বাজবুত। এর কারণও নাকি ছিল, মূসা আলাইহিস সালাম আসলে কি বুঝে শুনে ফেরাউনকে চড় মারছিল না বুঝে মারছিল? যখন দুধের শিশু ছিলেন তখন ফেরাউনের সন্দেহ, যদি ফেরাউন বুঝে শুনে মারছে তাহলে এখানে হত্যা করে ফেলবে। আর যদি বুঝে যে না অবুঝ শিশু, বুঝে শুনে চড় মারে নাই, এমনি মারছে, তাহলে আর হত্যা করবে না। পরীক্ষার জন্য সামনের জ্বলন্ত আগুনের কয়লা মূসা আলাইহিস সালামকে ছেড়ে দেয়া হইল। কয়লা দেখতে সুন্দর না অসুন্দর? সুন্দর, জ্বলন্ত কয়লা। যদি জ্বলন্ত না হয় তাহলে কালো, অসুন্দর। জ্বলন্ত হইলে মণিমুক্তার মতো জলমল জলমল করে, কত সুন্দর দেখা যায়। তো বাচ্চারা এগুলো দেখলে এইদিকে যায়। কারেন্ট চলে গেলে যখন মোম জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, চেরাগ জ্বালানো হয়, তো বাচ্চা হাঁপুড় দিতে জানে, চেরাগের দিকে যায়, যাইয়া হাত বাড়ায় ওইটা ধরার জন্য। আরো কাছে গেলে হা করে ওইটা খাবে, দেখতে সুন্দর হইতে দেখা যায়। তো জ্বলন্ত কয়লা দেখতে বড় সুন্দর, তো যদি মূসা ওইদিকে যায় ওইটা ধরে, বুঝবো অবুঝ। আর যদি ওইটা না ধরে না যায় তাহলে বুঝবো অবুঝ নয়, বুঝে শুনে আমাকে চড় মারছে। মূসা আলাইহিস সালাম গেছেন তো গেছেন, দৌড়তেন তো দৌড়তেন, জ্বলন্ত কয়লা ধরে মুখে দিয়ে দিলেন। আল্লাহু আকবার, জ্বলন্ত কয়লা মুখ। তো যার কারণে ওনার জবানের মধ্যে কথা বলার সময় একটু তোতলানি হয়েছে। যাই হোক, এই জন্য বলছেন আমার সাথে আমার ভাই হারুনকে দিয়ে দেন, যাতে সে আমার সাপোর্ট করতে পারে। সাপোর্টের অনেক দাম। দুইজনকে পাঠানোর সময় আল্লাহ পাক বললেন কি, ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম নরম কথা বলবে তোমরা উভয়জন ফেরাউনকে দেয়া, গরম হইবে না। কারণ মূসা আলাইহিস সালামের তবিয়ত, মূসা আলাইহিস সালামের জালালি তবিয়ত সম্পর্কে তো আল্লাহ পাক ভালো জানেন।
এই পরিমাণ জালাল ছিল। আমার নানা শ্বশুর শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার বড় উঁচা মাপের খলিফা ছিলেন। ওনার নামও ছিল হযরত মাওলানা দিলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি। উনি বলতেন যে মুসা আলাইহিস সালাম যদি কখনো রাগ হইতেন, গোসা হইতেন, ওনার রাগ আর গোসার কারণে ওনার পাগড়ির উপরে আগুন জ্বলতে দেখা দিত। কেমন সাহেবে জাহ জালাল পয়গম্বর। আল্লাহ পাক তো বোঝেন যে আমার পয়গম্বরের কথা যখন ফেরাউন শুনবে না তো জালাল আসবে, মুসা রাগ হবে, ধমকি দিবে। তাই আগেই সতর্ক করে দিলেন ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা, নরম নরম কথা বলবেন, সেখানে গরম হইবেন না। সব জায়গায় সব সময় গরম হওয়া যায় না। ফেরাউন তো এখন ক্ষমতাসীন, আপনি নরম কথা বলবেন। এখান থেকে বোঝা যায় দাওয়াতের উসুল, দাওয়াতের নিয়ম হইল নরম কথা বলে দাওয়াত দাও। গরমের তুলনায় নরমের প্রভাব বেশি পড়ে, আসর ভালো হয়, মানুষ এটা কবুল করে। গরম কবুল করে কম। গরমের জায়গায় জেহাদের ময়দান, নরমের জায়গা দাওয়াতের ময়দান। দাওয়াতের সময় নরম, জেহাদের সময় গরম। একবার খলিফা মনসুর যে মসজিদে জুমার নামাজ পড়েন, ওই মসজিদে এক বক্তা আসছে। বক্তা, কিছু বক্তা আছে বক্তব্য রাখার হাউস, ওয়াজ করার বড় হাউস। তাই সে নিজে বলে যে আমার একটু সময় দেন, ওয়াজ করব। দিলে মাশাআল্লাহ, আর মাইক ছাড়তে জানে না। স্লিপের পর স্লিপ আসতেছে, উনি মাইক ছাড়ে না। কিছু অভ্যাস এরকম আছে, মনে করে সব হেদায়েতের চাবিকাঠি আমার হাতে, আমি ওয়াজ করলে সব হেদায়েত পেয়ে যাবে, বাকি যত ওয়াজ আছে এগো কথা এমনি যাবে, লাভ হবে না, তো মাইক ছাড়েন। তো বেচারা এসে মসজিদের যিনি আসল খতিব, ওনাকে গিয়ে বলছেন হুজুর আজকে একটু আমার ওয়াজ করতে দিবেন। তো খতিব বেচারা বলছে একজন, তো ঠিক আছে আপনি ওয়াজ করবেন। ওয়াজ করতে দাঁড়ায় দেখে খলিফা মনসুর মসজিদে। বাস, যে পর্যন্ত ঝাড়তে পারছে, গরম খুব ঝাড়ছে। নামাজ শেষে খলিফা মনসুর সংবাদ পাঠাইলেন যে হুজুরকে আমার সাথে একটু দেখা করতে বলো। হুজুর আসছেন দেখা করতে। তো খলিফা মনসুর জিজ্ঞেস করতেছেন, হুজুর আমি ভালো না ফেরাউন ভালো? কোন কি আমিরুল মুমিনিন, কোথায় আপনি কোথায় ফেরাউন? আপনার সাথে ফেরাউনের তুলনা চলে? ওজন দিব? ফেরাউন হলো আদুবুল্লাহ, আল্লাহর দুশমন, আর আপনি হইলেন আমিরুল মুমিনিন। ফেরাউনকে আপনার সাথে তুলনা করো? আপনি কত ভালো ফেরাউনের তুলনা? ও আচ্ছা, মুসা আলাইহিস সালামের দাম বেশি না আপনার দাম বেশি? দ্বিতীয় প্রশ্ন। আমিরুল মুমিনিন বলেন কি? উনি একজন পয়গম্বর আর আমি গুনাহগার উম্মত। ওনার দাম আমার থেকে কত কোটি কোটি গুণ বেশি, এতে তুলনা চলে? যে আমাকে ওনার সাথে তুলনা দেওয়া হবে? ওনার দাম অনেক বেশি। আচ্ছা, এরপর খলিফা মনসুর বলতেছেন, হুজুর ফেরাউন থেকে ভালো আমি মনসুরের কাছে, মুসা থেকে খারাপ আপনি ওয়াইজ আর বক্তাকে পাঠাইছি আল্লাহ পাক, আর আমার থেকে খারাপ ফেরাউনের কাছে, আপনার থেকে ভালো মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন ওয়াজের জন্য। ওইখানে তো আল্লাহ পাক বলে দিলেন ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা, আমার থেকে ভালো একজন পয়গম্বর যাইতেছেন আমার থেকে খারাপ ফেরাউনের কাছে, আল্লাহ পাক বলে দিলেন নরম কথা বলবেন, গরম হইবেন না। আর মুসা থেকে খারাপ আপনাকে, ফেরাউন থেকে ভালো আমার কাছে পাঠালেন ওয়াজের জন্য, আপনি যে এত গরম হইলেন। এখন মাথা নিচের দিকে, সর্বনাশ করলাম তাকে। তো দাওয়াতের নিয়ম হইল নরম, গরম না হওয়া। জেহাদের নিয়ম হইল গরম, সেখানে নরম না হওয়া। এটাই সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল। যাহা কর দিয়ে গরম গরম কি এবো, যাহা কর দিয়ে গরম গরম কি এবো, যাহা কর দিয়ে নরম নরম কি এবো। যেখানে নরমের দরকার মোমের থেকেও নরম, যেখানে গরমের দরকার কাফেরের মোকাবেলা জিহাদের ময়দানে, সেখানে লোহা থেকেও শক্ত। যাহা কর দিয়ে গরম গরম কি এবো, সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য। আল্লাহ পাক দুজনকে পাঠাইলেন ফেরাউনের কাছে, কিছু প্রমাণাদি দিয়ে, বিনা প্রমাণে নয়। যেই ফেরাউনের ভয়ে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এখানে নিয়ে আশ্রয় নিলেন, দীর্ঘ 10 বছর সেখানে কাটাইলেন। এখন
আল্লাহ পাক ওই ফেরাউনের কাছে পাঠাইতেছেন ওয়াজ নসিহতের জন্য, দাওয়াত দিয়ে ঈমান আনার জন্য। মূসা আলাইহিস সালাম কোনা যে আল্লাহ সর্বনাশ, আমার দেখলেও তো সে কতল করবে, হত্যা করবে। আমি তো 10 বছর আগে বাগজি, সে কি বলছে? দ্বারে কাছেও নেই। কেন? ইন্না মাইয়া রব্বি, আল্লাহ আপনি তো আমার সাথে আছেন। মূসা হাজার চেষ্টা করলেও আমাকে মারতে পারবে না, কারণ আপনার মতো সহযোগী, আপনার মতো বাস্তব বন্ধু যদি সাথে থাকে, তা আমি মূসার কিসের ভয়? কোনো ভয় নেই। গেছেন ফেরাউনের কাছে। তুম্মা বাআসনা মিন বাদিহি মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফেরাউন এবং ফেরাউনের দরবারে যারা আছে সঙ্গভঙ্গ সকলের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠানো হইল। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে বললেন, কালা মূসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, ফেরাউন আমি সমগ্র জাহানের পালনকর্তার পক্ষ থেকে রাসূল হয়ে তোমার কাছে আসছি। আমি নিজে নিজে আসি নাই, আমি আসছি পালনকর্তার পক্ষ থেকে রাসূল হই। অতএব তুমি যদি আমাকে দোষারোপ করো ঠিক হবে না, দোষারোপ করলে যে পাঠাইছে তাকে করবে। দেখো, আল্লাহ পাকের ব্যাপারে হক ছাড়া অন্য কোনো কথা বলা এটা আমার জন্য সাজে না, কারণ আমি একজন পয়গম্বর। হকের বাইরে এক চুল পরিমাণ নড়া আমার পক্ষে সম্ভব নয়। আমি যা বলবো হক কথা বলবো, আল্লাহ পাক যা আমাকে বলতে বলেন তাই বলবো, এর বাইরে এক কথা বলবো না। قد جئناكم ببينة من ربكم قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل, আমি কিছু প্রমাণাদি নিয়ে আসছি তোমার কাছে। তোমার কাছে প্রথম দাবি, বনে ইসরাইলকে আমার সাথে দিয়ে দাও, তোমার এখানে আর রাখবা না, কারণ এতদিন এরা তোমাদের গোলামি করছে। আল্লাহ খোদা ইবাদত বন্দেগী কিছুই সম্ভব হয়নি, গোলামি করছে তোমাদের। এখন আমাদের সাথে আমার স্বজাতিকে দিয়ে দাও, তাহলে এরা ঈমান আমল নিয়ে স্বাধীনভাবে জিন্দা থাকতে পারবে। এই কাজ প্রথমে এটা করো। ফেরাউন কয় কি? আলা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন, ঠিক আছে তুমি সত্যবাদী হও, তো কি দলিল নিয়ে আসছো? দলিল দেখাও। তুমি যে পয়গম্বর, সত্য কথা বলো, দলিল কি দেখাও। দলিল চাইয়াই বসলো। আল্লাহ রাব্বুল আলামিনের আদত, তার নিয়ম, যদি কেউ পয়গম্বরের কাছে দলিল চায়, মুআজিজা চায়, আর মুআজিজা পয়গম্বর দেখায়, এরপরও ঈমান না আনে তো গজব নাযিল হয়। এই জন্য কোন পয়গম্বরের কাছে, কোন ওলি আল্লাহর কাছে অলৌকিক ঘটনা, মুআজিজা, কারামত না চাওয়া চাই। চাইলে যদি কারামত প্রকাশ পায়, মুআজিজা প্রকাশ পায়, অলৌকিক ঘটনা প্রকাশ পায়, এরপরও না মানা হয় তো গজব নাযিল হয়। তাই না চাওয়া ঠিক। ফেরাউন চাইয়া বসল। মূসা আলাইহিস সালাম দলিল দেখাইলেন দুইটা। একটা দলিল, হাতে যে লাঠি ছিল এটা ছেড়ে দিলেন মাটিতে। লাঠি এটা কোনটা মনে আছে তো? সাইয়্যিদানা আদম আলা নাবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে লাঠি গ্যাস থেকে নিয়ে আসছেন সেইটা। এই লাঠি সম্পর্কে আল্লাহ পাক সূরা তাহার মধ্যে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, মূসা আপনার হাতে এটা কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম জবাব দেন, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। এইটুকু প্রশ্নের উত্তর হয়ে গেছে। এরপরে উনি কথা আর কিছু বেশি বলে ফেলছেন। কি কথা? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা, এটার মধ্যে আমি ট্যাগ দেই, এটা দিয়ে আমি পাতা ধরাই গাছ থেকে পিটাইয়া আমার বকরিকে খাওয়ানোর জন্য, আরো বহু কাজ করি। এখানে একটি প্রশ্ন, আল্লাহ জিজ্ঞেস করছেন আপনার হাতে কি? বলতেন লাঠি, বাস জবাব শেষ। এত লম্বা কথা বলার কি দরকার ছিল? এটার দুইটা উত্তর। এক উত্তর সাধারণ মুফাসসিরিনে কেরামরা উল্লেখ করছেন তাফসীর গ্রন্থে, মূসা আলাইহিস সালাম তো জানেন আমি কার সাথে কথা কেটেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, বাস্তব বন্ধু, মাহবুব,
মাহবুবের সাথে, বন্ধুর সাথে কথা যত বেশি বলে ততই স্বাদ লাগে, আরো বলতে মন চায়। এই জন্য আল্লাহ পাক যদিও যে প্রশ্ন করছেন তার উত্তর এক কথা দিলে হয়ে যায়, উনি 3 কথা বলছেন কেন? কথা বলতে তো মন খায়, বললে তো ভালোই লাগে, এই জন্য বলছেন। সাধারণ তফসির গ্রন্থে এই কথা লেখে। আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তো এখানে আরেকটা রহস্য আছে। এটা কি? অদূর ভবিষ্যতে লাঠি এটা একসময় সাপ হবে। তখন মূসা আলাইহিস সালাম মনে করতে পারেন, মনে হয় এটা মরা শক্ত সাপ ছিল, আমি লাঠি মনে করে এতদিন ব্যবহার করি। সাপ যদি শুকাইয়া শক্ত হইয়া যায়, আর সাপের যেই মুখে তো 2টা পাট থাকে, 2 পাট যদি দুদিকে ছড়াইয়া যায় তো লাঠির মতোই লাগে। হয়তো এটা আসলে সাপ, আমি মনে করছি বুঝি লাঠি, এটা ছেড়ে দিলে সাপ হইছে, তো আগের সাপ আগের অবস্থা হইয়া গেছে, এটার মজাদা কি হইল? আল্লাহ পাক ওনার মুখ দিয়ে কথাগুলো বের করাইয়ে ভালো করে একিন করাইয়ে নিছেন যে এটা সাপ নয়, এটা বাস্তবে কাঠের লাঠি। আলাহিয়া আতায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আখুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিল উখরা। এটা কাঠের লাঠি, ভালো করে প্রমাণ হয়ে গেছে ওনার নিজের জবান দিয়ে। অতএব এখন যদি এটা সাপ হয় তাহলে এতে না এটা মজাদা হবে, এটা আগের সাপ, এখন নড়াচড়া আরম্ভ করছে এমন নয়। তো মূসা আলাইহিস সালাম 2টি দলিল নিয়ে আসলেন ফেরাউনের দরবারে। একটি দলিল দেখায় দিলেন, ফাআলকাহু, ওনার হাতের লাঠি ছেড়ে দিলেন মাটিতে। তো লাঠি ছাড়লে ফেরাউনের এতে কি আসে যায়? কিন্তু আল্লাহ পাকের মর্জি, ফাইজা হিয়া সোবানুম মুবিন। সোবান বলা হয় অনেক বড় আজদাকে, এই ছোট্ট লাঠি বিশাল আজদা হয়ে গেছে। ফেরাউনের দরবারে সবাই দেখতেছে। হয়েছে তো হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেন, তো সাপ ফেরাউনের দিকে ফিরে মাত্র হাত উঠিয়ে, ফেরাউন তো তার সিংহাসনে বসা, তার দরবারে ঘটনা ঘটতেছে, তার দিকে ফিরে মাত্র হাত উঠছে, তো ফেরাউন নিজের কুর্সি আর সিংহাসন ছেড়ে এক লাফে মূসা আলাইহিস সালামের কোলে, মূসা আমারে বাঁচাও। কার কাছে আশ্রয় চায়? মূসা আলাইহিস সালামের কাছে, পয়গম্বরের কাছে আশ্রয় চাইছে। তাহলে ফেরাউন কত দুর্বল প্রমাণ হয়ে গেছে এখানে। আল্লাহু আকবার। এবং সাপের এই অবস্থা দেখে ফেরাউনের দরবারের অনেক লোক মারাই গেছে। বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে অনেক লোক তার দরবারি সাপের এই অবস্থা দেখে মারাই গেছে, মনে হয় সবাইকে এটা গিলেই খেয়ে ফেলবে এই অবস্থা। আর ফেরাউন যেহেতু মূসা আলাইহিস সালামের কোলে আশ্রয় নিতে, এর জন্য এখন ভয় কিছু কমছে। সামনে যখন আবার জাদুঘরদের সামনে সাপ থাকছিল, তখনও সাপ একবার দৌড় দিছিল ফেরাউনের দিকে। ফেরাউন সাপ তার দিকে আসতে দেখে দিতে দৌড়, ভয়ে পাতলা পায়খানা করতে করতে দৌড়। এখন উজির নাজির মন্ত্রী মিনিস্টার আরো হাজারো পাবলিক সবাই সামনে যে খোদাই দাবিদার, হে পাতলা পায়খানা করতে করতে দৌড় মারছে, আপনি ইজ্জত 2 পয়সা। আল্লাহ ফাইজা হিয়া সোবানুম মুবিন, এক দলিল দেখাইলেন। দ্বিতীয় দলিল, ওয়া নাযারা ইয়াদাহু ফাইজা হিয়া বাইযাউ লিন-নাযিরিন, ওনার হাত দ্বারা আরেকটি মজেজা। হাতে কি করতেন? কোরআনের 2 জায়গায় 2 রকম বর্ণনা। হাতকে বগলের নিচে ঢুকাইছেন, ঢুকাইয়া বাইর করতেন, দেখে যে একবারে ঝলমল ঝলমল করতেছে, ফেরাউনের পুরা দরবার আলোকিত হয়ে গেছে। কেউ হয়তো বলতে পারে হঠাৎ করে হাতে শ্বেত রোগ দেখা দিচ্ছে, শ্বেত রোগ। কয় না, আল্লাহ পাক নিজে বলতেন মিন গায়রি সুইন, কোন রোগ টোগ নয়, এটা মুজিজা। রোগ হইলে সাদা হয়, আলো বের হয় না। মূসা আলাইহিস সালামের হাত মোবারক শুধু সাদা হয়নি, সাথে আলো বের হয়েছে, পুরা দরবার আলোকিত হয়ে গেছে। আর আরেক জায়গায় আছে ফি জাইবি, ওনার গলার ভিতর দিয়ে ভিতরে ঢুকেছেন। মানুষের জামা গায়ে দিলি গলার ভিতর দিয়ে হাত ঢুকানো যায়, জামার ভিতর ঢুকাইয়া বের করছেন, তো হাত সাদা ঝলমল ঝলমল করতেছে, আলো ছড়িয়ে পড়তেছে। আমার দাদা ওস্তাদ মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, দোনো রকমের মর্যাদা ছিল, বগলের নিচেও ছিল আর গলার ভিতরে ঢুকানোও ছিল।
এই জন্য আল্লাহ পাক দুইখানে দুইটার উল্লেখ করতেন। এই দুই দলিল ফেরাউনের সামনে আসলো। এক দলিল হলো তারগীবের, এক দলিল হলো তারহিবের। তারহিব মানে ভয় প্রদর্শন করা, তারগীব মানে আকর্ষণ করা। হাত সাদা হওয়া, নুরানি হওয়া, আলো বের হওয়া, এটা হলো আকর্ষণের। তার মানে আমার কথা মানো, আমার দিকে আসো, অন্ধকার থেকে আলোর দিকে আসবি। আলোর দিকে আসি এক উপকার তো হয়, মানুষ ভয় পায় না, ভয় পায় অন্ধকার। দ্বিতীয় উপকার হয় রাস্তা দেখে, এখন আর রাস্তা বলে না, তো নির্ভয়ে সঠিক রাস্তায় চলে গন্তব্যে পৌঁছতে পারবে। তাই এই মর্যাদা, এটা হলো তারগীব। এটা উদ্বুদ্ধ করা হইলো, উৎসাহিত করা হইলো, আমাকে যদি মেনে নাও তাহলে অন্ধকার থেকে আলোর দিকে আসবে এবং আলো দেখে নির্ভয়ে তুমি গন্তব্যে পৌঁছতে পারবে, যে গন্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছা। আর প্রথম মর্যাদা যেটা সাথে, সেটা হলো তারহিব, ভয় দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে মানুষকে ঈমানের দিকে ডাকার চেষ্টা করেন, ভয় দেখান, আশাও দেন। তো সাপের মর্যাদা এটা হলো ভয় দেখানো, যে মানলে মানো, না হলে অদূর ভবিষ্যতে সাপ প্রস্তুত আছে, কবরে যাওয়ার দেরি, তখন দেখবা কি অবস্থা। তো ভয় দিয়াও ঈমানের দিকে ডাকলেন, দাওয়াত দিলেন, আর উৎসাহ দিয়াও ঈমানের দিকে ডাকলেন, দাওয়াত দিলেন। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। এই দুইটা দলিল আর মুআজিজা দেখার পর দরকার ছিল কাল বিলম্ব না করে মূসা আলাইহিস সালামকে মেনে নেয়া, যা তুমি পয়গম্বর, মেনে নিলেন, তাহলে কিন্তু ফেরাউনের রাজত্ব ঠিক থাকতো, কোনো সমস্যা হইতো না। কিন্তু যখন কপাল পড়ে, স্বার্থ সামনে আসে, যখনই মানুষ স্বার্থপর হয়, কপাল পড়ে, তখন তার বিবেক বুদ্ধির সামনে হাজারো পর্দা ঝুলে যায়, সামনে কি সে আর দেখে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লিখতেছেন, চৌগরজ আমোদ হুনার পুষেই দাসদ, চৌগরজ আমোদ হুনার পুষেই দাসদ, তদ হেজাবদ দিল বসোয়ে দি দাসদ, তদ হেজাবদ দিল বসোয়ে দি দাসদ। হাজার হাজার পর্দা সামনে দিয়ে ঝুলে থাকে, তখন সে আর হক না হক দেখে না, স্বার্থ যখন আসে। এই জন্য আরেকজন মুরব্বীকে মুরব্বী মেনে চলতে হয়। আমি দেখবো না আমার দোষ কোথায়, আমার ত্রুটি কোথায়, আমার রোগ কোথায়, ও মুরব্বী দেখবি, আমি দেখব। ফেরাউনের তো স্বার্থ সামনে, আমার নিয়ে আবার ক্ষমতা যায়, সে তো ক্ষমতা লিপসু, ক্ষমতা লুবি। যারা ক্ষমতা লুবি, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আরেকজনের পা ধরতে দ্বিধাবোধ করে না। পত্র পত্রিকা আপনারাও দেখছেন, আমিও দেখি, একজন প্রাক্তন মন্ত্রী এমপি ইলেকশনে প্রার্থী হয়েছে, রিক্সাওয়ালার পা ধরছে, রিক্সাওয়ালার ভোটের জন্য। রিক্সাওয়ালার পা ধরত, মন্ত্রী দ্বিধাবোধ করলো না, কেন? ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিখছু, এরা এগুলো সব পারে। মসনবী শরীফে লিখছে, হাকিকতে হাল আল্লাহ পাক ভালো জানেন, ফেরাউন গভীর রাত পাহাড়ে উঠছে, পাহাড়ে উঠে পাহাড়ে গর্ত খুঁজছে, খুদে গর্তের ভিতরে যতটুকু সম্ভব নিজের পল্লা ঢুকাই দিছে। আমরা তো আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করলে যেখানে পা ওইখানে কপাল বরাবর, কিন্তু ফেরাউন আরো নিচে নামাইছে, যেখানে পা মাথা আরো নিচে নামাইছে গর্তের ভিতরে, নামায়া কইতেছে, আল্লাহ আমি কে আমিও জানি, তুমিও জানো, আমি কে আমিও জানি, তুমিও জানো, তোমার কাছে আমি দুনিয়াটা চাই, দুনিয়ার ক্ষমতা আমাকে দাও, আর নীল নদ এটা আমার অধীনস্থ করে দাও, আমি যা বলি সে যাতে তা শুনে। এদিকে নিজে দাবি করে আমি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, বড় পালন কর্তা, বড় খোদা, আর এদিকে রাতের অন্ধকার, দুনিয়া ঘুমে বিভোর, এই আসল খোদার কাছে কান্নাকাটি করে ক্ষমতা চায়। তাহলে কেমন ক্ষমতা লিখছো আন্দাজ করুন। ক্ষমতা লিখছো, কপাল খুঁজছে, হক না হক এখন আর বোঝে না। তো যারা আশেপাশে আছে দরবারি লোক, এদের কাছে পরামর্শ হয়, কি মনে করো? আর ক্ষমতাবানদের আশেপাশে যারা থাকে এরা হয় সাধারণত চাপলুস, আমাদের বাঙালি ভাষায় বলে বিলাইয়া খাচ্ছতে। বিড়ালকে 1000 বার জুতা মারবেন, আবার ফিরিয়ে। এরাও সবসময় তল্লা বহি, জি হুজুর, জি হুজুর, হক আর না হক এরা বিবেচনা করে না। যদি হক কথাও বলে তাও জি হুজুর, না হক কথাও যদি বলে তাও জি হুজুর, যে এটাই ঠিক।
নাহক বললো এটা ঠিক। কয়েক বাদশা অনেক পয়সা খরচ করে একটা মিনারা বানাইছে, অনেক উঁচা মিনারা। তো বানাইয়া প্রধানমন্ত্রীকে বলতে, মিনারা তো নির্মাণ হয়েছে, এটার কি কি ফজিলত, এটার ফজিলত গুলো একটু বর্ণনা করো। এটা মিনারা বানাইছে ইট পাটকেল দিয়া, কি ফজিলত হবে এটা? এখন যখন বাদশা বলছে তো মন্ত্রী তো ফজিলত বর্ণনা করতে হবে। মন্ত্রীকে বাদশা আগে একবার আমি আগায় উঠি, এরপর আগায় উঠছে, উঠে নিচে নেমে কয়, আরে বাপরে বাপ বাদশা, আপনার বরকত, এই বরকত তো মিনারার আগার মধ্যে। কি মিনারার আগায় উঠে দিনের বেলায়ও যদি আকাশের দিকে তাকাই তো চন্দ্র দেখা যায়। এই মিনারা এত ফজিলত, যদি দিনের বেলায়ও মিনারার আগায় ওঠে চন্দ্র দেখা যায়। বস মন্ত্রীর ফজিলত শুনে সব মানুষ উঠতেছে আগায়, আম দেখা জন্য, কোন আসলে কি দেখা যায়। কিন্তু মন্ত্রী কয়, কিন্তু যার জন্মের মধ্যে গড়বড় আছে, অর্থাৎ যে হারামজাদা হে দেখবে না, বাকি সবাই দেখবে। কোন যে হারামজাদা হে দেখবে না, বাকি সবাই দেখবে। এখন যদি মিনার আগায় উঠে, আমি তো দেখি নাই, তো হয়নি হারামজাদা, কারণ সবাইকে জি তান তো দেখা যায়। আমি বাদশা করতে বিপাকে, আরে এত ফজিলতের মিনারা, দিনের বেলা উঠলে চাঁদ দেখা যায়, তো আমি কেন উঠি না? তো বাদশা নিজে উঠ, আচ্ছা ওটা আসলে কি দেখে দেখে না, আমি তো দেখো আমি তো দেখি না, তো বাদশা তো হারামজাদা হয়। মাশাআল্লাহ মন্ত্রী, তুমি ঠিকই ফজিলত বর্ণনা করছো, এই যে আত্মস্থান দেখা যেতে। তো যারা ক্ষমতাসীনের আশেপাশে থাকে এরা এই জিহুজুর মার্কা হয়, এরা হক না হক বোঝে না, উনি যা বলে এইটাই ঠিক। কারণ ফেরাউন তার আশপাশে যারা আছে হাওয়ারিন সাথী সঙ্গী, তো কি বোঝো, কি ব্যাপার স্যাপার। আল্লাহ কাল আল মালাউ মিন কওমে ফিরাউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম, এ অনেক বড় বুঝের জাদুঘর, বেবুঝের নয়। ছিল তো মুআজিজা, কিন্তু কইল কি, আরে আপনি তো আমাদের খোদা, কোন কিন্তু বড় জাদুঘর, বুঝের জাদুঘর, বুঝে শুনে জাদু দেখায়, এগুলো সব জাদু। লাঠি সাপ হয়েছে, তার হাত থেকে আলো বের হয়, সাদা হয়েছে, এগুলো সব জাদু। আসলে এগুলো ছিল মুআজিজা। জাদু আর মুআজিজা এক নয়। কি বেশ কম? এক বেশ কম হলো যারা জাদু দেখায় জাদুঘর, এরা নাপাক থাকে, অপরিষ্কার থাকে, গান্দা থাকে। আর পেগম্বর থাকে পাক সাফ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র। যেন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেক জোর দেয়া আছে। এমনকি বলা হয়েছে আর নাযাফাতু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এত গুরুত্ব পরিষ্কার পরিচ্ছন্নতার উপর। কিন্তু জাদু হইল অপরিষ্কার আর মুআজিজা হইল পরিষ্কার। তাই অপরিষ্কার জাদুঘরের কোন জাদু পরিষ্কার পেগম্বরদের উপরে আসর করে না। কুফরি কালাম করে জাদু করা, এটা আবার ভিন্ন কথা। মুআজিজার জাদুর মধ্যে এক বেশ কম হইল, মুআজিজা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পেগম্বরের পক্ষ থেকে, আর জাদু হয় অপরিষ্কার নাপাক গান্দা জাদুঘরের পক্ষ থেকে। 2 নম্বর বেশ কম, জাদুঘর যখন ইচ্ছা তখনই জাদু দেখাইতে পারে, এটা তো একটা চোখের ধোঁকা। কিন্তু পয়গম্বর এবং আল্লাহর ওলি যখন ইচ্ছা তখন পয়গম্বর মুআজিজা দেখাবে, ওলি কারামত দেখাবে, এটা হবে না। আল্লাহ যখন চাইবেন তখন হবে। এটা নিজের ক্ষমতাধীন নয়। আল্লাহ যখন চাইবেন তখন হবে, আমি যখন চাবো তখন হবে না। 3 নম্বর, জাদু জাদুঘরের ক্ষমতাধীন, মুআজিজা সাহেবে মুআজিজার ক্ষমতাধীন নয়, কারামত ওলির ক্ষমতাধীন নয়। কিন্তু জাদু জাদুঘরের ক্ষমতাধীন। আল্লাহ। 4 নম্বর বেশ কম হইল, পয়গম্বরে বুঝবেন ওইটা জাদু, ওইটা মুআজিজা নয়, আর জাদুঘরও বুঝবে ওইটা মুআজিজা, ওইটা জাদু নয়। যার জ্বলন্ত প্রমাণ, ফেরাউনের জাদুঘররা যখন 70,000 সাপ থাকছে, পুরা মাঠ সাপে কিলবিল করতেছে। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়ছেন তো একটা হয়েছে, কিন্তু এক সাপে এত বড় হইল 70,000 সাপকে এক লোকমা খাইয়া সাপ। 70,000 জাদুঘর সিজদায় করছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা আর হারুন তোমার পালনকর্তাকে বিশ্বাস করে ঈমান আনলাম। কেন ঈমান আনলু? জাদুঘরে বুঝছে ওইটা জাদু নয়, আর পয়গম্বরে বুঝেন ওইটা মুআজিজা নয়। তো জাদুঘরও মুআজিজা বোঝে কোনটা মুআজিজা, আর পয়গম্বরও বোঝেন কোনটা জাদু। এই সমস্ত বেশ কম মুআজিজার জাদুর মধ্যে।
কিন্তু ফেরাউনের দরবার লোকেরা কয় কি যে হুজুর এগুলো সব জাদুঘর, এই বড় শিক্ষিত জাদুঘর। ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই জাদুঘরে দেখায় আপনাকে ধোঁকা দিয়া স্বার্থ উদ্ধার করতে চায়। কি স্বার্থ? ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম কামাযা তা'মুরুন, আপনাকে আপনার ক্ষমতা থেকে সরাইয়া দিবেন, এটা তার উদ্দেশ্য। ক্ষমতাসীনকে যদি ক্ষমতার দোহাই দিয়ে কিছু বলা যায়, এবার স্বার্থ উদ্ধার করতে আর কিছু লাগে না। ক্ষমতার দোহাই দিয়ে কিছু বলতে পারলে স্বার্থ উদ্ধার করতে আর কিছু লাগে। এরা আপনাকে আপনার ক্ষমতা থেকে সরাইতে চায়। এখন আপনার কি হুকুম, যে হুকুম দিবেন এটাই আমরা পালন করতে প্রস্তুত। মাশাআল্লাহ, দরবারে যা এই রায় পেশ করল। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। বাকি বয়ান সামনে হবে ইনশাআল্লাহ। সুবহানাক।